প্রাচীন গ্রিক সভ্যতা মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সভ্যতা খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী পর্যন্ত ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিকশিত হয়। গ্রিকরা দর্শন, গণিত, বিজ্ঞান, সাহিত্য ও রাজনীতিতে অসাধারণ অবদান রেখেছে। গণতন্ত্রের ধারণা প্রথম গ্রিসে জন্ম নেয়, যা পরবর্তীতে আধুনিক বিশ্বের রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি হয়ে ওঠে। তাদের স্থাপত্য, নাট্যকলা ও অলিম্পিক গেমস আজও বিশ্বজুড়ে সমাদৃত। গ্রিক সভ্যতার চিন্তা ও উদ্ভাবন ইউরোপীয় রেনেসাঁ নানা সময়ে বিশ্ব সভ্যতাকে গভীরভাবে প্রভাবিত করেছে। গ্রিক সভ্যতার উৎপত্তি হয়েছিল ভূমধ্যসাগরীয় উপকূলে ছোট ছোট জনগোষ্ঠীর সমাজ গঠনের মধ্য দিয়ে। এই জনগোষ্ঠীগুলো ধীরে ধীরে কৃষি, মৎস্য এবং ব্যবসার ওপর নির্ভরশীল হয়ে ওঠে। তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামাজিক বন্ধন গড়ে তোলে এবং ছোট ছোট গ্রাম বা নগররাষ্ট্র প্রতিষ্ঠা করে। প্রাকৃতিক পরিবেশ, পাহাড় ও সমুদ্র তাদের জীবনধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব জনগোষ্ঠীর মধ্যে ভাষা, ধর্ম ও সংস্কৃতির বিনিময় ঘটে, যা গ্রিক সভ্যতার ভিত্তি গড়ে দেয়। মাইনোয়ান সভ্যতা ছিল প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সভ্যতা, যা মূলত ক্রিট দ্বীপে বিকশিত হয়েছিল। এই সভ্যতার মানুষরা সমুদ্র বাণিজ্যে অত্যন্ত দক্ষ ছিল এবং তাদের বাণিজ্যিক কার্যক্রম গোটা ভূমধ্যসাগর জুড়ে বিস্তৃত ছিল। মাইনোয়ানরা উন্নত স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত, বিশেষ করে তাদের নির্মিত রাজপ্রাসাদ ও জটিল ভবনসমূহ। ক্রিটের নানা স্থানে পাওয়া নিদর্শন থেকে বোঝা যায়, তারা উন্নত প্রযুক্তি ও নান্দনিকতায় অনেক এগিয়ে ছিল। তাদের সভ্যতা শিল্প, সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মাইনোয়ান সভ্যতায় সামাজিক ও সাংস্কৃতিক জীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ। এখানে নারী ও পুরুষ উভয়েরই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তাদের মধ্যে সম্মান ও সমতা বজায় রাখা হতো। নারীরা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন এবং অনেক ক্ষেত্রে নেতৃত্বও দিতেন। মাইনোয়ানদের ধর্মীয় উৎসব ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ, যেখানে দেবদেবীর পূজা, নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে আনন্দ উদযাপন করা হতো। এই উৎসবগুলো শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানই নয়, বরং সামাজিক সংহতি ও সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। তাদের শিল্পকলা, পোশাক ও স্থাপত্যেও এই সাংস্কৃতিক বৈচিত্র্য ও ধর্মীয় বিশ্বাসের ছাপ স্পষ্টভাবে দেখা যায়। মাইসিনিয়ান সভ্যতা প্রাচীন গ্রিসের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সভ্যতার উত্থানে সামরিক শক্তি মুখ্য ভূমিকা পালন করেছিল, কারণ তারা শক্তিশালী দুর্গ, অস্ত্র ও সংগঠিত সেনাবাহিনী গড়ে তুলেছিল। রাজারা ছিলেন সর্বোচ্চ ক্ষমতাধারী, যারা প্রশাসনিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণ করতেন। প্রশাসনিক কাঠামো ছিল অত্যন্ত সংগঠিত, যেখানে বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা রাজাদের নির্দেশ বাস্তবায়নে সহায়তা করত। এই কাঠামোর মাধ্যমে কৃষি, বাণিজ্য ও কর সংগ্রহ কার্যক্রম পরিচালিত হতো। মাইসিনিয়ান সভ্যতার এই সুসংগঠিত প্রশাসন ও শক্তিশালী নেতৃত্ব তাদের সমৃদ্ধি ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। লিনিয়ার বি ছিল প্রাচীন মাইসিনিয়ান সভ্যতার একটি গুরুত্বপূর্ণ লিপি, যা মূলত প্রশাসনিক ও অর্থনৈতিক তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। এই ভাষায় লেখা ট্যাবলেটগুলোতে কৃষি উৎপাদন, পশুপালন, কর সংগ্রহ এবং রাজকীয় গুদামের হিসাব নিকাশের বিবরণ পাওয়া যায়। মাইসিনিয়ান সমাজে রাজা ও তার প্রশাসনিক কর্মকর্তারা এই লিপির মাধ্যমে সম্পদ ও শ্রমের হিসাব রাখতেন। লিনিয়ার বিতে সংরক্ষিত তথ্য থেকে বোঝা যায়, তারা অত্যন্ত সংগঠিত ও পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করত। এই লিপি আমাদেরকে মাইসিনিয়ানদের দৈনন্দিন জীবন, সম্পদের বণ্টন এবং প্রশাসনিক কাঠামো সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয়। মাইসিনিয়ান সভ্যতার পতনের ফলে গ্রিস এক গভীর সংকটে পড়ে। এই সময় অর্থনৈতিক কার্যক্রম কমে যায় এবং বাণিজ্যিক সম্পর্ক ভেঙে পড়ে। শহরগুলি ধ্বংস হয়ে যায় এবং জনসংখ্যা কমে যায়। শিক্ষার প্রসার থেমে যায়, লেখালেখি ও শিল্পকলার চর্চা প্রায় বন্ধ হয়ে পড়ে। এই সময়কে গ্রিসের অন্ধকার যুগ বলা হয়, কারণ ঐতিহাসিক তথ্য ও সাংস্কৃতিক অগ্রগতির চিহ্ন খুবই সীমিত। তবে এই সংকটের মধ্যেও গ্রিক সমাজ ধীরে ধীরে নতুনভাবে গড়ে ওঠার প্রস্তুতি নিতে থাকে। অন্ধকার যুগের অবসানের পর ইউরোপে এক নতুন যুগের সূচনা ঘটে, যাকে আমরা পুনর্জাগরণ বলি। এই সময়ে গ্রিসে নগররাষ্ট্র বা পোলিস গঠনের প্রক্রিয়া শুরু হয়। পোলিস ছিল একটি স্বতন্ত্র রাজনৈতিক ও সামাজিক একক, যার নিজস্ব প্রশাসন, আইন এবং সংস্কৃতি ছিল। প্রতিটি নগররাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে ছিল একটি অ্যাগোরা, যেখানে নাগরিকরা মিলিত হতো এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করত।
এভাবেই গ্রিসে গণতন্ত্র, দর্শন ও শিল্পের বিকাশ ঘটে। নগররাষ্ট্রগুলোর মধ্যে অ্যাথেন্স ও স্পার্টা ছিল সবচেয়ে বিখ্যাত। এই যুগের পরিবর্তনসমূহ পরবর্তী ইউরোপীয় সভ্যতার ভিত্তি স্থাপন করে। প্রাচীন গ্রিসে বিভিন্ন নগররাষ্ট্র ছিল, যাদের প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য ছিল। অ্যাথেন্স ছিল গণতন্ত্র, শিল্প ও দর্শনের কেন্দ্র, যেখানে নাগরিকরা সরাসরি শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করত। স্পার্টা ছিল সামরিক শক্তি ও কঠোর শৃঙ্খলার জন্য বিখ্যাত। তাদের সমাজে যুদ্ধবিদ্যা ও শারীরিক সক্ষমতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হতো। থিবস কৃষি ও সামরিক কৌশলের জন্য পরিচিত ছিল এবং গ্রিসের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। করিন্থ ছিল সমুদ্র বাণিজ্য ও কারিগরি দক্ষতার জন্য বিখ্যাত, যা তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল। এই নগররাষ্ট্রগুলোর বৈচিত্র্যই প্রাচীন গ্রিসের সংস্কৃতি ও ইতিহাসকে সমৃদ্ধ করেছে। প্রাচীন এথেন্সে গণতন্ত্রের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব ৫ম শতকে। এই ব্যবস্থায় নাগরিকরা সরাসরি আইন প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতেন। অ্যাথেন্সের নাগরিকরা নিয়মিতভাবে একত্রিত হয়ে সমাবেশে তাদের মতামত প্রকাশ করতেন এবং ভোট দিতেন। প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে নাগরিকদের নির্বাচিত করা হতো, যাতে সবাই সমান সুযোগ পায়। নারীরা, দাস এবং বিদেশীরা নাগরিকত্বের বাইরে থাকলেও পুরুষ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গণতান্ত্রিক পদ্ধতি পরবর্তী যুগের রাজনৈতিক চিন্তাধারায় গভীর প্রভাব ফেলেছে। স্পার্টা ছিল প্রাচীন গ্রিসের একটি বিখ্যাত নগর রাষ্ট্র, যার সমাজ ব্যবস্থা সম্পূর্ণভাবে সামরিক নীতিতে গড়ে উঠেছিল। এখানকার নাগরিকদের ছোটবেলা থেকেই কঠোর শৃঙ্খলা ও শারীরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হতো, যাকে বলা হতো আগোগে। এই প্রশিক্ষণ তাদের শারীরিক সক্ষমতা, ধৈর্য এবং আনুগত্য গড়ে তুলত। স্পার্টার সমাজে ব্যক্তিগত চাহিদার চেয়ে রাষ্ট্রের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হতো। নাগরিকদের প্রধান দায়িত্ব ছিল সৈনিক হিসেবে প্রস্তুত থাকা এবং যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকা। নারীরাও এখানে বিশেষ প্রশিক্ষণ পেতেন, যাতে তারা শক্তিশালী ও স্বাস্থ্যবান সন্তান জন্ম দিতে পারেন। এই কঠোর জীবন ব্যবস্থা স্পার্টাকে গ্রিসের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেছিল। গ্রিক সভ্যতার ইতিহাসে শিল্প, সাহিত্য ও মহাকাব্য বিশেষ স্থান অধিকার করে আছে। হোমার ছিলেন প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত কবি, যিনি ইলিওয়াড ও ওডিসি নামক দুটি মহাকাব্য রচনা করেন। ইলিওয়াডে ট্রয় যুদ্ধের বীরত্বগাথা এবং মানুষের ভাগ্য ও দেবতাদের প্রভাব তুলে ধরা হয়েছে। ওডিসিতে ওডিসিয়াসের দীর্ঘ ও বিপদসংকুল যাত্রার বর্ণনা পাওয়া যায়, যেখানে বুদ্ধিমত্তা ও ধৈর্যের গুরুত্ব ফুটে ওঠে। এই মহাকাব্যগুলো শুধু গ্রিক সাহিত্যেই নয়, বিশ্ব সাহিত্যের ইতিহাসেও অনন্য অবদান রেখেছে। গ্রিক শিল্প ও সাহিত্য তাদের সমাজ, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটিয়েছে। গ্রিক নাট্যকাররা বিশ্ব সাহিত্যে এক অনন্য অবদান রেখেছেন। তাদের নাটকে মানব চরিত্রের জটিলতা গভীরভাবে ফুটে ওঠে, যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত ও দুর্বলতা গল্পের গতিপথ নির্ধারণ করে। নৈতিক দ্বন্দ্ব তাদের রচনার অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যা দর্শকদের ন্যায় অন্যায়, কর্তব্য ও আবেগের সংঘাতে ভাবতে বাধ্য করে। ভাগ্যের অনিশ্চয়তা, অর্থাৎ মানুষের চেষ্টার বাইরে থাকা নিয়তি, গ্রিক নাটকে বারবার উঠে এসেছে। এই নাটকগুলো আমাদের শেখায় যে মানুষের জীবন কেবল তার নিজের হাতে নয়, বরং অজানা শক্তিরও প্রভাব রয়েছে। ফলে গ্রিক নাট্যকারদের সৃষ্টি আজও মানবজীবনের গভীর সত্য ও চিরন্তন প্রশ্নের প্রতিফলন ঘটায়। গ্রিক দর্শনের সূচনা হয়েছিল থেলিসের হাত ধরে, যিনি প্রকৃতির মৌলিক উপাদান হিসেবে জলকে চিহ্নিত করেছিলেন। এরপর পিথাগোরাস, হেরাক্লিটাস ও পারমেনিদেসের মতো দার্শনিকরা বিশ্বব্রহ্মাণ্ড ও অস্তিত্ব নিয়ে নানা মতবাদ উপস্থাপন করেন। সক্রেটিস নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেন। তার শিষ্য প্লেটো আদর্শ রাষ্ট্র ও জ্ঞানতত্ত্ব নিয়ে চিন্তা করেন। প্লেটোর ছাত্র এরিস্টটল যুক্তি, বিজ্ঞান ও দর্শনের বিভিন্ন শাখায় মৌলিক অবদান রাখেন। এই ধারাবাহিক বিকাশের ফলে গ্রিক দর্শন পশ্চিমা চিন্তাধারার ভিত্তি স্থাপন করে। প্রতিটি দার্শনিক পূর্বসূরিদের ধারণাকে পরিমার্জন ও সম্প্রসারণ করেছেন, ফলে চিন্তার একটি সমৃদ্ধ ধারার সৃষ্টি হয়েছে। সক্রেটিস, প্লেটো ও এরিস্টটল প্রাচীন গ্রিসের তিনজন বিখ্যাত দার্শনিক, যাদের চিন্তাধারা আজও মানব সভ্যতাকে গভীরভাবে প্রভাবিত করে। সক্রেটিস যুক্তি ও প্রশ্নোত্তরের মাধ্যমে সত্য অনুসন্ধানের পথ দেখান, যা পরবর্তীতে সক্রেটিক পদ্ধতি নামে পরিচিত। প্লেটো তার শিক্ষক সক্রেটিসের ভাবনাগুলোকে আরও বিস্তৃত করেন এবং আদর্শ রাষ্ট্র ও ন্যায়বিচারের ধারণা উপস্থাপন করেন।
এরিস্টটল প্লেটোর ছাত্র, যুক্তিবিদ্যা, নৈতিকতা, রাজনীতি ও বিজ্ঞানের নানা শাখায় মৌলিক অবদান রাখেন। তাদের দর্শন পশ্চিমা চিন্তাধারার ভিত্তি গড়ে তোলে এবং শিক্ষা, রাজনীতি ও নৈতিকতার নানা ক্ষেত্রে আজও আলোচনার কেন্দ্রবিন্দু। প্রাচীন গ্রিক সভ্যতা বিজ্ঞানের অগ্রগতিতে অসামান্য অবদান রেখেছে। ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়, যিনি এলিমেন্টস গ্রন্থে জ্যামিতির মৌলিক নিয়মাবলী সংকলন করেন। পাইথাগোরাস বিখ্যাত তার পাইথাগোরাস উপপাদ্যের জন্য, যা ত্রিভুজের বাহুগুলোর সম্পর্ক ব্যাখ্যা করে। আর্কিমিডিস ছিলেন একজন প্রতিভাবান গণিতবিদ ও পদার্থবিদ, যিনি ভাসমান বস্তুর ওপর বলের সূত্র আবিষ্কার করেন এবং অনেক যান্ত্রিক উদ্ভাবন করেন। গ্রিকদের এই অবদান পরবর্তী যুগের বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে। হিপোক্রেটিসকে আধুনিক চিকিৎসাশাস্ত্রের জনক বলা হয়। তিনি চিকিৎসকদের জন্য একটি নৈতিক আচরণবিধি প্রণয়ন করেন, যা হিপোক্রেটিক শপথ নামে পরিচিত। গ্রিক চিকিৎসকরা রোগ নির্ণয় ও চিকিৎসায় পর্যবেক্ষণ ও যুক্তির উপর জোর দিয়েছিলেন, যা চিকিৎসা বিজ্ঞানে বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা করে। তারা শরীরের 4টি রসের তত্ত্বের মাধ্যমে রোগের কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেন। গ্রিকদের এই অবদান চিকিৎসাশাস্ত্রকে ধর্মীয় ও কুসংস্কার থেকে মুক্ত করে যুক্তিনির্ভর ও মানবিক চর্চায় রূপান্তরিত করে। তাদের নৈতিক ও পেশাগত আদর্শ আজও চিকিৎসা পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাচীন গ্রিক সভ্যতা ছিল মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, দর্শন, সাহিত্য, নাটক, বিজ্ঞান ও স্থাপত্যে গ্রিকদের অবদান আজও বিশ্বজুড়ে স্বীকৃত। সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটলের মতো দার্শনিকেরা চিন্তার জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। অলিম্পিক গেমসের সূচনা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং গণিত ও জ্যোতির্বিদ্যায় তাদের অগ্রগতি আধুনিক সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছে। গ্রিক স্থাপত্যের নিদর্শন, যেমন পার্থেনন, আজও নানান দেশের নকশায় অনুপ্রেরণা যোগায়। তাদের সাহিত্য ও নাটক মানবিক অনুভূতি ও নৈতিকতার চিরন্তন প্রশ্নগুলোকে তুলে ধরে। এইভাবে প্রাচীন গ্রিক সভ্যতার উত্তরাধিকার আধুনিক বিশ্বের নানা ক্ষেত্রে আজও স্পষ্টভাবে প্রতিফলিত হয়।